রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করেছি। তার রাজ সিংহাসনের মধ্যে আমি একটা নিষ্প্রাণ দেহকে রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, আমি আমার পয়গম্বর সুলাইমানকে পরীক্ষা করেছি এবং তার যে সিংহাসন, রাজ সিংহাসন, সিংহাসন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা আমি দিছিলাম না, মনে আছে? এই রাজ সিংহাসনের মধ্যে আমি নিষ্প্রাণ একটা দেহ রেখে দিছি। আজকের এই আয়াতের আলোচ্য বিষয় কয়টা দেখেন। এক নাম্বার, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করছেন। কেন পরীক্ষা করছেন? এক নাম্বার আলোচ্য বিষয়, কেন পরীক্ষা করছেন। দুই নাম্বার আলোচ্য বিষয়, পরীক্ষাটা যে করলেন কি সেই পরীক্ষা ছিল। তিন নাম্বার আলোচ্য বিষয়, তিনার রাজ সিংহাসনের মধ্যে নিষ্প্রাণ দেহ রাখছে, এটা মূলত কি। এই তিনটা বিষয় আজকে আমরা ক্লিয়ার কইরা বুঝা তারপরে বাড়িতে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? এত আস্তে কইলে হবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, তো প্রথম আমাদের আলোচ্য বিষয় কোনটা? কেন পরীক্ষা করলেন সুলাইমান আলাইহিস সালামকে? কেন পরীক্ষা করলেন? এই কেনর জবাব দিতে গিয়ে দুইটা বিষয় মুফাসসিরিনে কেরাম থেকে আমি উল্লেখ করতেছি, আরো অনেকগুলা উল্লেখ করছে। আমি যাচাই বাছাই করে দুইটা বিষয় আপনাদের সামনে আজকে আমি পেশ করতেছি। এক নাম্বার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন একজন বাদশা ছিলেন, তিনি তাম দুনিয়া শাসন করছেন, গোটা দুনিয়া। ঠিক না ভাই? ঠিক। গোটা দুনিয়া শাসন করছে। তিনি সংবাদ পাইলেন গভীর সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ রাষ্ট্র আছে। এই দ্বীপ রাষ্ট্রটা চালায় একজন বাদশা, অত্যন্ত প্রভাবের সাথে রাষ্ট্রটা চালায়, নিশ্চিন্তে চালায়। কারণ এই সমুদ্র পাড়ি দিয়ে তার দেশের মধ্যে কেউ আক্রমণ করবে এই সুবিধা কেউ করতে পারে না। যেমন বর্তমান জামানায় আপনাদেরকে একটা উদাহরণ দিই, চীন একটা রাষ্ট্র, কত বড় রাষ্ট্র, ঠিক না? কথা বলেন না, ঠিক না? ঠিক। চীনের 1000 ভাগের 1 ভাগও তাইওয়ান হবে না, কিন্তু তাইওয়ান মাঝে মধ্যে চীনরে হুমকি দেয়। দেয় কি দেয় না? এত ছোট্ট একটা রাষ্ট্র কিন্তু চীনরে হুমকি দেয়। কেন? কারণ তাইওয়ান ভালো করেই জানে যে আমার রাষ্ট্র যেটা আছে ছোট হোক, এর চতুর্পাশে আছে সমুদ্র, কেউ যদি আক্রমণ করতে যায় খবর আছে। বর্তমান এই আধুনিক অস্ত্রশস্ত্র থাকার পরেও তাদের এই ধারণা, আমাদের এই ধারণা। তো ওই রাজার কেমন কনফিডেন্স ছিল যে চতুর্দিকে বিশাল সমুদ্র আর মাঝখানে দ্বীপ রাষ্ট্র, আমার রাষ্ট্রে কেউ আঘাত করবে এটা হতে পারে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন এই দ্বীপ রাষ্ট্র সম্পর্কে অবগত হয়েছেন, বিশাল সৈন্য বাহিনী রেডি করছেন। জিন জাতিদের মধ্য থেকে, মানব জাতিদের মধ্য থেকে, পক্ষীকুলের মধ্য থেকে বিশাল বড় সৈন্য বাহিনী রেডি করে বাতাসকে ডাক দেয়া বলতেছেন, রে বাতাস, আমার সিংহাসনটা উড়াইয়া ওই সমুদ্রের দ্বীপ রাষ্ট্রের মধ্যে আমার সৈন্য বাহিনী সহকারে আমাকে সেইখানে পৌঁছায়া দাও। সঙ্গে সঙ্গে বাতাস পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বহন করে ওই দ্বীপ রাষ্ট্রের মধ্যে নিয়ে যায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই দ্বীপের বাদশার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। ইতিমধ্যেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই দ্বীপ রাষ্ট্রের সকল বাহিনীকে মাটির সাথে ধসিয়ে দেয়। ওই দ্বীপ রাষ্ট্রের যিনি রাজা রয়েছেন এবং রানী রয়েছেন তাদেরকে নির্মম ভাবে তিনি হত্যা করেন। কিন্তু তাকাইয়া দেখতেছেন এই রাজার একজন কন্যা রয়েছে, অতীব সুন্দরী। পয়গম্বর ডাক দিয়া বলেন, রাজাকে মেরে ফেলছো, রানীকে মেরে ফেলছো, সকল সৈন্যবাহিনীকে মেরে ফেলছো, যত গনিমতের মাল রয়েছে ওই গনিমতের মালের সাথে এই সুন্দরী রমণীকেও নিয়ে চলো। এই
এই অতীব সুন্দরী রাজকন্যাকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম সকল গনিমতের মাল নিয়ে তিনি চলে গেলেন। এইবার এই মেয়ের কাছে সুলাইমান আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিলেন। মেয়েটা মন থেকে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু ভয়ে ইসলাম গ্রহণ করছে। এরকম হয় না? ভয়ে ইসলাম গ্রহণ করছে, কিন্তু মন থেকে মূর্তি পূজারই রয়ে গেছে। যখন ইসলাম গ্রহণ করলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মেয়েটাকে বিবাহ করে নিয়েছে। এখন বয়স কম, দেখতেও অনেক সুন্দর। এই বিবির প্রতি যে কোনো পুরুষের একটু আকর্ষণ বেশি থাকার কথা, আদরের স্ত্রী হওয়ার কথা, ঠিক না ভাই? ঠিক। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই অতীব সুন্দরী অল্প বয়সী মেয়েটাকে, এই বিবিকে এত ভালোবাসে, আর কোনো বিবিকে এত ভালোবাসে না। কিন্তু পয়গম্বর যখনই এই রাজকন্যার কাছে, তার স্ত্রীর কাছে প্রবেশ করে, তখনই দেখে আদরের বিবি চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে। পয়গম্বর ডাক দেয়া বলেন, বিবি রে, তুমি কেন কান্নাকাটি করো? বিবি ডাক দেয়া বলতেছেন, স্বামী গো, আমার বাবার জন্য আমার মনটা পোড়ায়। বাবার কথা যখন মনে হয় তখন আমি আমার কান্না ধরে রাখতে পারি না। বাবার জন্য মনটা কাঁদে, কারণ মেয়েদের বাবার জন্য একটু আদর মোহাব্বত ভালোবাসা মায়ের তুলনায় একটু বেশি থাকে, ঠিক না ভাই? ঠিক। আর ছেলেদের মায়ের জন্য মোহাব্বত বেশি থাকে। আমার মেয়ে ওর মায়ের সাথে শুয়ে থাকে, শুয়ে শুয়ে ওর মার নামে আমার কাছে বিচার দেয়, তোমার আব্বু ভালো না আম্মু ভালো? আব্বু ভালো। আমার মেয়ে বলতেছে। আবার আমার ছেলে আমার কাছে আছে, যা খাইতে চাই তা খাওয়াই, যা চায় তাই দিই, এত আদর যত্ন করি, কিন্তু চামচামি করার বেলা ওর মা চামচামি করে। আর কথা বলেন না কেন? তো এই মেয়েদের বাবার প্রতি একটু টান ভালোবাসা বেশিই থাকে। স্বামী গো, আমার বাবার জন্য আমার কলিজা পোড়ায়, এই জন্য আমি কান্নাকাটি করি। এখন কি করা যায়? তোমার কান্নাকাটি কিভাবে থামবে? কি করতে পারি আমি তোমার জন্য? বলে, আমার বাবার ওই নির্মম মৃত্যুর যে স্মৃতি, সেটা যখন আমার চোখের সামনে ভেসে উঠে তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো তোমার জন্য কি করব? তখন বলতেছে, স্বামী গো, জিনেরা তো আপনার আয়ত্ত দিন, ওই জিনদেরকে আপনি নির্দেশ প্রদান করুন, তারা যেন হুবহুব আমার বাবার আকৃতির একটা ভাস্কর্য তৈরি করে দেয়, একটা মূর্তি তৈরি করে দেয়, এবং আমার বাবার শরীরের মধ্যে যে পোশাক ছিল ওই পোশাকটা যেন পরায়া দেয়। তাহলে এটা দেখে দেখে আমি নিজের কলিজাটা ঠান্ডা করব। সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিকে বললেন, আদরের বিবি তো, যে তার বাবার একটা ভাস্কর্য তৈরি করে দাও। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বা মূর্তিবাদী যারা আছে, ভাস্কর্যবাদী যারা আছে, তারা বলতে পারেন, দলিল তো আজকে পায়ে গেছি, সুলাইমান আলাইহিস সালাম যদি মূর্তি বানাইতে বলে, ভাস্কর্য বানাইতে বলে, সেখানে যদি জায়েজ হয়, তাহলে আমরা কেন পারবো না? ঠিক না ভাই? ঠিক। আসলে পূর্বেকার যত শরীয়ত আছে, ইব্রাহিম খলিলুল্লাহর শরীয়তে এমন কিছু বিষয় জায়েজ ছিল যেগুলো মুসা আলাইহিস সালামের শরীয়তে এসে ডিলিট হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের শরীয়তে এমন কিছু জায়েজ ছিল যেগুলো ঈসা আলাইহিস সালামের শরীয়তে ডিলিট হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের শরীয়তে এমন কিছু জায়েজ ছিল যেগুলো আমাদের ইসলাম উম্মতে মুহাম্মাদের এই ধর্মের মধ্যে, আল্লাহর রাসূলের ধর্মের মধ্যে এসে ডিলিট হয়ে গেছে। কারণ এক একটা বিষয়ের অসারতা যখন ধরা পড়ছে তখন সেটাকে কি মাইনাস করা হয়েছে। একটা সময় ছিল ভাস্কর্য বানানো হয়তো বৈধ ছিল, কিন্তু পূজা করাটা নিষেধ ছিল, ইবাদত করাটা নিষেধ ছিল। হয়তোবা সুলাইমান আলাইহিস সালামের জামানায় ভাস্কর্য বানানো জায়েজ ছিল, কিন্তু অনেকগুলা অকারেজ ঘটার কারণে এই ভাস্কর্য বানানোটাকেও উম্মতে মুহাম্মাদের জন্য সম্পূর্ণরূপে আবাদান হারাম করে দেওয়া হয়েছে। এই অকারেজ কিন্তু এখন একটা ঘটতেছে, শুনেন, খেয়াল করে শুনেন। নির্দেশ ক্রমে আদরের বিবির জন্য বাবার ভাস্কর্য তৈরি করে দেওয়া হলো, বাবার যে পোশাক সেই পোশাকগুলাও পরায় দেওয়া হলো। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দীর্ঘ 40 দিনের জন্য পৃথিবীর আনাচে কানাচে সফর করার জন্য বের হয়ে গেছে। এই সুযোগে তার আদরের স্ত্রী, সে তার বাবার মূর্তির কদমের মধ্যে সেজদা করতেছে। শুধু একাই সেজদা করতেছে বিষয়টা এমন নয়, যত সেবক সেবিকা রয়েছে, যত দাস দাসী রয়েছে,
তাদেরকে সঙ্গে নিয়ে এসে বাবার মূর্তির পায়ের মধ্যে সেজদা করতেছে, মূর্তি পূজা করতেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী, ওই প্রধানমন্ত্রী ছিল একজন জিন, যার নাম ছিল আসিফ বিন বরখিয়া। ওই প্রধানমন্ত্রী জিন হলেও অনেক বড় আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। আসিফ বিন বরখিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী ছিলেন। শুধু তাই নয়, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের অন্তরঙ্গ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, সকল বিবিদের ঘরের মধ্যে পারমিশন ছাড়াই সে ঢুকে যাইতো। আসিফ বিন বরখিয়া একদিন ওই আদরের বিবির ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে দেখতেছে এই আদরের বিবি যত সেবক সেবিকা রয়েছে সকল সেবক সেবিকাদেরকে নিয়ে ওই ভাস্কর্যের পূজা করতেছে, সিজদা করতেছে। সঙ্গে সঙ্গে আসিফ বিন বরখিয়া বলে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় হায়, কি হইতেছে? জামানার পয়গম্বরের ঘরের মধ্যে এখন মূর্তি পূজা হইতেছে, কি অঘটন ঘটতেছে? আসিফ বিন বরখিয়া অবাক হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম 40 দিনের সফর শেষ করে যখন রাজমহলের মধ্যে আসছে, আসার পর এখন আদরের বিবির নামে যদি কিছু বলে, এখন সুলাইমান আলাইহিস সালাম রাগ করতে পারে, খেপে যাইতে পারে, বলবে আসিফ বিন বরখিয়া বন্ধু, তুই আমার বিবিকে আমার মন থেকে দূরে সরানোর জন্য এসব বলতেছস, এমনটা হতে পারে। এই জন্য আসিফ বিন বরখিয়া ডাইরেক্ট না বলে সুলাইমান আলাইহিস সালামকে ডাক দেয়া বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, দীর্ঘদিন পর্যন্ত আপনার প্রধানমন্ত্রী ছিলাম। ও আল্লাহর পয়গম্বর, দীর্ঘদিন পর্যন্ত আপনার সাথে আমার অন্তরঙ্গ বন্ধুত্ব, সুতরাং শেষ বয়সে আপনার নিকট একটা অনুরোধ। বলে, কি অনুরোধ? আপনি বিশাল একটা সেমিনারের আয়োজন করেন, এই সেমিনারের মধ্যে বক্তা হবো একমাত্র আমি। আমি বক্তৃতা দিতে গিয়ে যত পয়গম্বর এসেছে সকল পয়গম্বরদের গুণগান আমি গাইব। ভালোই প্রস্তাব, ঠিক আছে, সেমিনারের আয়োজন করো। সেমিনারের আয়োজন করলেন। আসিফ বিন বরখিয়া দাঁড়াইলেন। আদম আলাইহিস সালাম এমন ছিলেন, শিশুকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনী বর্ণনা করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তখনও আসে নাই। সকল পয়গম্বরদের জীবনী শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত বর্ণনা করলেন। যখনই সুলাইমান আলাইহিস সালামের সাপ্তার আসলো, তখন ডাক দেয়া বলতেছেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শিশুকালে অনেক ধৈর্যশীল ছিলেন, শিশুকালে অনেক মুত্তাকি ছিলেন, শিশুকালে অনেক আল্লাহ ভীতু ছিলেন, শিশুকালে অনেক ন্যায় বিচারক ছিলেন, শিশুকালে এই করছেন, শিশুকালে অনেক বুদ্ধিমান ছিলেন। যত গুণগান শিশুকাল এবং কিশোরকালের করলেন। এইভাবে গুণগান কইরা আসিফ বিন বরখিয়া স্টেজ থেকে নেমে চলে যাচ্ছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে, বন্ধুরে, সকল পয়গম্বরদের শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত তুমি প্রশংসা করেছো, কিন্তু আমি কি অপরাধ করেছি? আমার কেবল শিশুকাল এবং কৈশোরের গুণগান বর্ণনা করলা, আমার যৌবনকালের যে কোনো গুণ বর্ণনা করো নাই। আসিফ বিন বরখিয়া ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, যৌবনকালে আপনার এমন কিছু আছে দেখি না যে বিষয়ের গুণগান বর্ণনা করতে হবে, কারণ আপনার অজান্তেই আপনার ঘরের মধ্যে এমন অঘটন ঘটে যাইতেছে, আপনার আদরের বিবি আপনার ঘরের মধ্যে মূর্তি পূজা করতেছে। বলে, কি বলো? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শশকে সেটা দেখার জন্য যখন ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢুকে দেখতেছেন বিবি তার বাবার মূর্তির পূজা করতেছে। সঙ্গে সঙ্গে মূর্তিটা চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। বিবিকে এবং সেবক সেবিকা যারা আছে তাদেরকে শাস্তি দিলেন। এরপরেও যখন আল্লাহর প্রিয় বান্দারা ছোট খাটো ভুল করে, এই ভুলটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, ঠিক কিনা? আপনার শত্রু, আপনার দুশমন, সে দুশমনি করবে, এটাই স্বাভাবিক, ঠিক না? ঠিক। কিন্তু আপনজন যখন কোনো ভুল করে, কোনো কষ্ট দেয়, সেটাকে মেনে নেওয়া যায় না, সেই কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে না।
এই জন্য দেখবেন কাফের মুশরিক সুদখোরের ব্যবসা করে যারা, সুদ ঘুষের ব্যবসা করে যারা, অবৈধ কাজ করে যারা, ইয়াবার ব্যবসা করে যারা, মদের ব্যবসা করে যারা, অবৈধ পন্থায় যারা ইনকাম করে, জেনা ব্যভিচারে যারা লিপ্ত, তারা অনেক ভালো আছে। কিন্তু যারা ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটু কোনো গুনাহ হইলেই দেখা যায় তার ঘরের মধ্যে বিপদ নাইমা আসে, কারণ সে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ এটা সহ্য করে না। সাথে সাথে 100, ঠিক না ভাই? ঠিক। তাহলে বিপদ আপদ আসলে কি করবেন? ধৈর্য ধরতে হবে যে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, হয়তো বা আমার কোনো কাজে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়েছে। বুঝে আসছে? তো আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম তিনার মতন একজন পয়গম্বর এই ভুল করে ফেলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করেন নাই। এই জন্য, এই কারণেই তিনি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বিশাল পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। পরীক্ষা কেন করছেন? 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একবার উজির নাজির মন্ত্রী পরিষদ যারা আছে সবাইকে ডাকলেন, ডাইকা বলতেছে, আমি একটা বিবাহ করতে চাই, তোমরা পুরো এলাকার মধ্যে খবর দিয়ে দাও। তবে বিবাহ যে করব, আমার স্ত্রী কেমন হবে, মেয়েটা কেমন হবে, তার গুণগান সম্পর্কে একটু জানো। তাকে 1 নম্বরে পর্দাসীন হইতে হবে, 2 নম্বরে দিনদার মুত্তাকি ফরহেজগার হইতে হবে, 3 নম্বর সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হতে হবে। এই ঘোষণা দিয়ে দিছে, পেপার পত্রিকা যা আছে সবকিছুর মধ্যে ছাপাইয়া দিছে। এখন সমুদ্রের পাড়ের মধ্যে একটা জেলে পাড়া আছে, বেদে পাড়া। এই জেলে পাড়ার মধ্যে একজন মুত্তাকি জেলে আছে। ওই মুত্তাকি জেলের একটা মেয়ে আছে, মুত্তাকি মেয়ে। ওই মুত্তাকি মেয়ে জেলে যখনই এই সংবাদটা শুনলেন, মনে মনে চিন্তা করতেছেন, হায় রে, জামানার পয়গম্বর বিবাহ করবে, মেয়ের গুণাগুণ যত কিছু দরকার আমার মেয়ের মধ্যে সব কিছু রয়েছে, কিন্তু একটা জিনিসের অভাব, আমার বংশ তেমন নামি দামি বংশ নয়, আমার তো ওই রকম টাকা পয়সা নাই। আমার মেয়েকে বাদশাহ বিবাহ করবে কিনা, মেয়ের কানের মধ্যে যখন যায়, মেয়েও তখন আফসোস করতেছে, হায় রে, জামানার পয়গম্বরকে যদি বিবাহ করতে পারতাম তাহলে আমার কপালটা হতো চান কপাল। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে পয়গম্বরের হাত ধরে আমি পার হতে পারতাম। মেয়েও আফসোস করে, বাবাও আফসোস করে। এখন এক পর্যায়ে বাবা কি করলেন, একটা পত্র লিখলেন যে আমার মেয়েকে, ও বাদশাহ, আপনার কাছে বিবাহ দিতে চাই। আমার মেয়েটা দেখতে সুন্দর, আমার মেয়েটা মুত্তাকি, কিন্তু আমার বংশ পরম্পরা একটু দুর্বল, টাকা পয়সাও তেমন নাই, কারণ আমি একজন জেলে মাছ ধরি, মাছ বাজারে বিক্রি করে এইভাবে আমার দিনে ইনকাম করি, তারপরে দিনে খাই, এইভাবে আমার সংসার চলে। এই পত্রটা যখন পাঠায়া দিছে, তখন সৈন্যবাহিনী এই পত্রটা হাতের মধ্যে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম যখন ডাকছে, ডাকার পরে সুলাইমান আলাইহিস সালামের সামনে সৈন্যবাহিনী, উজির নাজির যারা আছে, সবাই শরীরটাকে এবং মনটাকে গম্ভীর্য করে বসে আছে। ও, তোমাদের মনটা কেন খারাপ গো? বলতেছে, ও পয়গম্বর, আপনি যেই সংবাদটা দিয়েছেন, সংবাদটা আমরা পৌঁছায় দিয়েছি, কিন্তু এমন একটা জায়গা থেকে একটা প্রস্তাব আসছে, আমরা এখন লজ্জায় মুখ দেখাইতে পারি না। বলে, কি প্রস্তাব? বলে, ওই জেলে পাড়া থেকে একজন জেলে তার মেয়েকে বিবাহ দিবে বলে একটা প্রস্তাব পাঠাইছে। বলে, চিঠিটা দেখি। সুলাইমান আলাইহিস সালাম চিঠিটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে চিঠিটা না দেখেই তিনি ছিঁড়ে ফেলছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করলেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, 2টা কারণে। বুঝে আসছে? এইবার আসেন, তিনাকে কি পরীক্ষা করলেন এটা জানার দরকার আছে না নাই? তাহলে আমাদের প্রথম আলোচ্য বিষয় শেষ। এখন দ্বিতীয় স্টেপে ঢুকতে পারি? আরে কথা বলেন না, থাকবেন তো ইনশাআল্লাহ? সুলাইমান আলাইহিস সালামের অনেক স্ত্রী কেন বললাম? মুফাসসিরিনে কেরাম এক একজন এক এক রকম কথা বলছে। কেউ বলছে 100, কেউ বলছে 300, কেউ বলছে 1000, কেউ বলছে 3000। তো ওই তো এত মতভেদের পিছনে না যায়া এক কথায় অনেক স্ত্রী, ঠিক আছে কিনা? অনেক স্ত্রী। আমাদের নবী কয়টা বিবাহ করছে? জোরে বলেন, যে পারেন জোরে বলেন। কয়টা? 11টা। আর আমাদের জন্য বৈধ কয়টা? আরো জোরে বলেন। 4টা করেননি আপনারা? হ্যাঁ, ইসলাম শরীয়ত আমাদেরকে 4টা বিবাহ করার জন্য কি করে? প্রমোট করে।
যে বিবাহ বেশি করো, কারণ এই বিবাহের মাধ্যমে পরকীয়ার গুনাহ জিনা থেকে আমাদেরকে বেঁচে থাকাটা সহজ হয়ে যায়। এই জন্য বিবাহ বেশি করতে হবে। আজকে আবার এই কথা শুনে বাড়ির মধ্যে গিয়ে বলেন না যে হুজুরে বলছে বিবাহ আরেকটা করার জন্য, দুইটা করার জন্য, তাহলে কিন্তু তাফসিরে আসা বন্ধ হয়ে যাবে। তাফসিরে আইতে দিব না, বিশ্বাস করেন না করেন। কারণ আমাদের দেশের মা বোনেরা স্বামী ভিতরে ভিতরে পরকীয়া করে করুক, জিনা করে করুক, কোনো সমস্যা নাই, কিন্তু জামাই আরেকটা বিয়া করুক এটা সহ্য করে না। ঠিক না ভাই? ঠিক। 2 নম্বরে আমাদের সমাজ গোপনে জিনা করতেছেন, করেন, পার্কের মধ্যে মাইয়া নিয়ে প্রকাশ্যে ঘুরতেছেন, ঘুরেন, এগুলা কোনো দোষের কিছুই নয়, কিন্তু আরেকটা বিয়া করেন, সমাজের মধ্যে আপনাকে দেখতে পারবে না, করে বেড়া লুচ্চা, কি বলবো, বেড়া লুচ্চা। এটা হলো আমাদের অবস্থা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের অনেক স্ত্রী, তো তিনি স্ত্রী সহবাস করার পর গোসল করতেন। কি করতেন? কথা বলেন না। গোসল করতেন। স্ত্রী সহবাস করার পর গোসল করাটা কি? আরো জোরে বলেন। ফরজ। আমি একজন সাধু পাইছি, সাধু, যে সাধু 24 বছর পর্যন্ত গোসল করে না, এটা হলো তার বুজুর্গি। কাছে গেছি, নিকটে গিয়ে দেখে শরীরটা আস্তা ফাটা চাউলের গন্ধ, এত নোংরা অবস্থা, এটা হলো তার বুজুর্গি। এই ধরনের সাধুগুলারে কই পাইবেন? বিভিন্ন মাজারের মধ্যে গেলে দেখবেন লাল সোনা পয়রা, গলার মধ্যে তসবি, সেন, তালা, আরো হলনা দলনা যা আছে এগুলা ঝুলাইয়া লাঠি একটা হাতে নিয়ে তারপরে ঘুরবে। এগুলো গোসল করে না। এগুলো কি করে না? গোসল করে না। গোসল না করলে কি নামাজ পড়া যায়? কথা বলেন না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এরা গোসল করে না কেন? আজকে একটা গোপন রহস্য ফাঁস করে দিই। এরা কেন গোসল করে না? গোসল না করার কারণ হলো এরা মূলত শয়তানের পূজারী। এই মাজারের মধ্যে থাইকা, বন্ড পীরের দরবারে থাইকা শয়তানের পূজা করে, যার কারণে শয়তান খুশি হইয়া কয়েকটা জিন, শয়তান জিন তাদের আনুগত্য করে দেয়। যাও তাদের খেদমত করো, তারা যা চায় তার ব্যবস্থা করে দাও। জিনেরা আসে, আইসাই প্রথম তাদেরকে বলে যে প্রথম শর্ত হলো আমি তোমাকে উপকার করব, এর জন্য প্রথম শর্ত হলো তুমি গোসল করতে পারবে না, সর্বদা তুমি নাপাক থাকবা, পবিত্র থাকতে পারবে না। 1 নাম্বার শর্ত। যদি এটা মানতে পারো তাহলে আমি তোমাকে সহযোগিতা করব। কি সহযোগিতা? এই জিন আইসা এই সমস্ত সাধু যারা বলে যে সাধু, কিসের সাধনা করে? এই শয়তানের সাধনা করে, জিন সাধনা করে, আল্লাহ সাধনা করে না, ভুল বুঝেন না। সাধু সাধু কথা শুনলে আমরা মনে করি মনে হয় আল্লাহ সাধনা করতে করতে পাগল হয়ে গেছে। না না, শয়তানের সাধনা করে। এই জিন, শয়তান জিন তাদের কাছে আইসা তাদেরকে সহযোগিতা করে। শর্ত হলো গোসল করা যাবে না, নামাজ পড়া যাবে না, পাক পবিত্র থাকা যাবে না। আয়েশা বলে ঠিক আছে তোমাকে এবার জাদুবিদ্যা শিক্ষা দিই। এই জাদুবিদ্যা শিক্ষা করে। এরপরে আমাদের মধ্যে যখন ভাই ভাই মারামারি লাগে, এক ভাই সাধু বাবার কাছে যায় যে ভাই তো আমাকে মারছে, এখন একটা কিছু করতে হবে। বলে ঠিক আছে, তোর ভাইকে এখন বান মাইরা কুফুরি করে মাইরালাম। বলে ঠিক আছে, কত লাগবে? 50,000। দে 50,000। এরা কিন্তু মাজারে থাকে, কি খায়, তাদের ইনকাম কি বলেন? তাদের ইনকাম কি? এটাই হলো তাদের ইনকাম। এই কুফুরি বিদ্যা তারা ওই শয়তান জিন থেকে শিখে। বিনিময় হলো গোসল করা যাবে না। তাহলে সহবাসের পর গোসল করাটা কি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম স্ত্রী সহবাসের পর যখনই গোসল করতেন, গোসল করার পূর্বেই যখন তিনি হাম্মামখানায় ঢুকবেন গোসল করার জন্য, গোসল করার পূর্বেই আমিনা নামক একজন দাসী ছিল। ওই দাসীর কাছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হাতের মধ্যে যে জান্নাতে আংটি ছিল, ওই আংটিটা আমানত রাইখা যাইতো। কারণ ওই আংটিটা এমন আংটি, ওই আংটির মধ্যেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সকল পাওয়ার। ঠিক না বে ঠিক? বলছিলাম না, জান্নাতে আংটি আমিনার কাছে রেখে যাইতো। সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য ছিল জিন জাতিরা, কিন্তু এই আনুগত্য হওয়ার মানে এটা নয় সকল জিন জাতি তার আনুগত্যশীল ছিল না। কিছু আছিল সামনে সামনে অনেক ভক্তি দেখাইতো, ভিতরে ভিতরে দুশ্মনী করতো। এমন আছে না? নেতারে ফুলাইয়া একদম ফাফাইয়া শেষ করে ফেলার সামনে, কিন্তু পিছনে যায় ক্ষতি করে। আছে না নাই? তো এইরকম কিছু জিন আছিল যারা উপরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের প্রতি অনেক আনুগত্য দেখাইতো, অনেক ভালোবাসা দেখাইতো, কিন্তু ভিতরে ভিতরে কি ক্ষতি করার চেষ্টা করত। ওই কারামতি, এই আংটি হলো ক্ষমতার উৎস। এই আংটি যদি কোনোভাবে যদি হস্তগত করতে পারি তাহলে গোটা রাজত্ব আমার। সুযোগ সন্ধানী ছিল।
সাকরা নামক একজন জিন ছিল, যে জাদু বিদ্যায় পারদর্শী ছিল। জাদুর মাধ্যমে সে নিজের আকৃতি পরিবর্তন করে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে এইবার আমিনা নামক দাসীর নিকট গিয়া বলতেছেন, আমিনা রে, আমার গোসল শেষ হয়ে গেছে, আমার আংটিটা দাও, আমি আমার রাজপ্রাসাদে চলে যাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আসলে কোথায়? জোরে বলেন। এখনো গোসলখানায়, কিন্তু এই শয়তান জিন সাকরা নামক জিনটা সুলাইমানের আকৃতি ধারণ করে আংটিটা নিয়ে গেছে। আংটিটা পরে এইবার রাজপ্রাসাদের মধ্যে বসে গেছে। যাওয়ার পূর্বে আমেনাকে ডাক দেয়, বলতেছে, আমেনা রে, এই এলাকার মধ্যে আমার আকৃতির একজন মানুষ আছে, যেই মানুষটা তাকে নিজেকে সুলাইমান দাবি করতেছে, শয়তান প্রকৃতির মানুষ। খবরদার, তোমার নিকট যখন আংটি চাওয়ার জন্য আসবে, বিন্দু মাত্র কোনো প্রশ্রয় দিবা না, আমার নিকট পাঠায়া দিবা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন হাম্মামখানা থেকে বের হলেন, গোসল শেষ করে বের হলেন, আমিনার নিকট গিয়া যখন বললেন, আমার আংটিটা দাও, তখন বলতেছে, কে আপনি? বলে, আমি সুলাইমান। ও, আপনি তো সেই শয়তান, ওই যে সাকরা বলে গেছে না, আপনি তাহলে সেই শয়তান। সুলাইমান আলাইহিস সালাম একটু আগে আপনার কথা বলে গেছে। বলে, কি বলো? বলে, হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম তো আংটি নিয়ে গেছে। এখন সুলাইমান আলাইহিস সালাম আমিনাকে কোনোভাবেই বুঝাইতে পারতেছে না। এরপর নিরুপায় হয়ে রাজপ্রাসাদের সিংহাসনের সামনে গেলেন। সিংহাসনের সামনে গিয়া এরপরে সৈন্যবাহিনী যারা আছে তাদেরকে ধরে ধরে বলতেছে, দেখো, আমি তোমাদের বাদশাহ, আমি তোমাদের বাদশাহ, আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান। আর সিংহাসনে যিনি বসা আছে তিনি কোনো সুলাইমান নয়, তিনি একজন শয়তান। কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করলেন না। এইবার ছোকরা সৈন্যবাহিনীকে ডাক দিয়া বলতেছেন, একে ধরো, একটা পাগল, একে ধরো, একে ধরে নিয়ে সমুদ্রের পাড়ের মধ্যে নিয়ে রেখে আসো, খবরদার, কিন্তু খবরদার তার গায়ের মধ্যে হাত দিবা না। কেন? ছোকরা তো নির্দেশ দিতে পারতেন যে তাকে মেরে ফেলো, বলতে পারতেন না? এ কথা কেন বললেন না? তার গায়ে হাত তোলা যাবে না, এই কথা কেন বললেন না? কারণ ছোকরা ভালো করেই জানে আমি তার আংটি চুরি করে রাজত্ব দখল করেছি, কিন্তু তার নবুয়ত্ব নিতে পারি নাই, তার নবুয়ত্ব দখল করতে পারি নাই। এই জন্য সাবধান করে দিছে যে তার গায়ে হাত তোলা। দেখেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কেমন পরীক্ষা নিবেদিত হইতেছে, খেয়াল করে শুনেন। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের পাড়ে গেলেন। সমুদ্রের পাড়ের মধ্যে গিয়ে যখন মানুষদেরকে বুঝাইতে লাগলেন, আমি হইলাম আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি হইলাম এই রাজ্যের বাদশাহ পয়গম্বর সুলাইমান। মানুষজন পাগল পাগল বলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, শরীরের বিভিন্ন জায়গার মধ্যে ক্ষত বিক্ষত করে ফেলেছে। সুলাইমান আলাইহিস সালাম যখনই নিজেকে সুলাইমান দাবি করে পরিচয় দিতে যায়, তখনই মানুষজন আঘাতের পর আঘাত করে এক পর্যায়ে সুলাইমান নবী চিন্তা করলেন, হায় হায়, নিজের পরিচয় আর দেওয়া যাবে না, নিজের পরিচয় না দিয়েই অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এইবার নিজের রক্তগুলাকে সমুদ্রের পানি দ্বারা ধুয়ে এক বাড়িতে গিয়ে কিছু খাবার তালাশ করলেন। ভাই গো, ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে, আমাকে কিছু খাবার দাও, আমি একজন মুসাফির। কিন্তু যখন কোনো শিল্পপতি মুহূর্তের মধ্যে শিল্পপতি থেকে যদি ফকির হয়ে যায়, ফকির হওয়ার পরেও কিছুদিন পর্যন্ত শিল্পপতির ভাব চেহারার মধ্যে থাকে কি থাকে না? জোরে বলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাদশা থেকে এখন রাস্তার ফকির, কিন্তু তার বাদশাহিত্ব চেহারার ছাপ তার চেহারার মধ্যে আছে না নাই? তখন মানুষজন বলতেছে, ও মিয়া, তোমাকে দেখতে দেখা যায় কি ভণ্ডামি শুরু করছো, যাও, খেদায় দিছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, হায় রে, আল্লাহর দরবারে কি এমন অপরাধ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের তীরের মধ্যে সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে, মাবুদ,
আমাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই কঠিন পরীক্ষা থেকে আমাকে উদ্ধার করো। রাত্রি শেষ হয়, সকাল বেলায় জেলেদের কাছে যায়, জেলেদের নিকট গিয়া বলতেছেন, ভাই গো, আমি তোমাদের সাথে কাজ করতে চাই। জেলেরা ডাক দিয়া বলতেছেন, ও মিয়া, তুমি কি কাজ করবা? তুমি কি আমাদের সাথে মাছ ধরতে পারবানি? কারণ তোমার চেহারায় বলে তুমি কোনো শ্রমিক নয়, তুমি কোনো জেলেও নাও, যাও এখান থেকে চলে যাও। চলতে চলতে আমার কিছু দূর যাওয়ার পর দিনদার মুত্তাকি একজন জেলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই জেলেকে ডাক দেয়া বলতেছেন, ভাইজান, আমি একজন অসহায় মানুষ, পেটের দায়ে কাজ করে খেতে চাই, আমাকে কাজ দেন। ওই মুত্তাকি জেলে ডাক দিয়া বলতেছেন, যুবক, তোমার চেহারার আকৃতিতে বলতেছে তুমি এত কষ্টের কাজ করতে পারবা না। বলে, না, আমি পারবো। ঠিক আছে, কাজ করো, কিন্তু কাজের মজুরি কি তুমি জানোনি? কাজের মজুরি হলো সারাদিন আমার সাথে মাছ ধরবা, মাছ ধরার পর দিন যখন শেষ হয়ে যাবে তোমাকে 2টা মাছ দেওয়া হবে। বলে, ঠিক আছে, আমার বাড়িতেই থাকবা, আমার বাড়িতেই খাইবা, সব কিছুই ঠিক আছে। সারাদিন মাছ ধরে সন্ধ্যাবেলায় 2টা মাছ দেয়। একটা মাছ বাজারের মধ্যে বিক্রি করে, আরেকটা মাছ সে রান্না করে তারপরে খেয়ে নিজের রিজিকের ব্যবস্থা করে। এইভাবে দিনকাল চলতেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিন সমুদ্রের তীরের মধ্যে শুয়ে আছে, ঘুমাইতেছে। কিন্তু সমুদ্রের তীরের মধ্যে শোয়া অবস্থায় গাছের ছায়ার মধ্যে শুয়েছে, কিন্তু সূর্য তো এক জায়গায় থাকেনি। জোরে বলেন, সূর্য কি এক জায়গায় থাকে? সূর্যের আলো তখন ঘুমন্ত পয়গম্বর সুলাইমানের উপরে এসে পড়ল। রৌদ্রের মধ্যে ঘুমাইতেছে, তখন সমুদ্র থেকে বিষাক্ত কয়েকটা সাপ এসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে এইভাবে ফানা ধরলেন। 2 পাশ থেকে ফানা ধরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ওই সূর্যের ভয়ঙ্কর তাপ থেকে ছায়া দিতেছেন, প্রটেক্ট করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুত্তাকি জেলের একজন মেয়ে ছিল, যেই মেয়েটা ছিল পর্দাশীল, যেই মেয়েটা ছিল দিনদার মুত্তাকি। ওই মেয়েটা ঘরের ভেতর থেকে এই দৃশ্য দেখতেছে। বিষাক্ত সাপ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে যুবককে ছায়া দিতেছে। এই দৃশ্য দেখার পর যুবকের প্রেমে পাগল হয়ে গেছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেছে। বাবাকে ডাক দেয়া বলতেছেন, বাবা, আমাদের ঘরের মধ্যে যে যুবকটা থেকে মাছ ধরে, মাছ শিকার করে আপনার সাথে কাজ করে, এই যুবকটা কোনো স্বাভাবিক কোনো যুবক নয়। এই যুবকের সাথে আজকে এমন আচরণ ঘটতে আমি দেখেছি। ও বাবা, আমি তোমার কাছে কিছুই চাই না, এই যুবকের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। মুত্তাকি জেলে বলে, ঠিক আছে, তুমি যে দুই যুবককে পছন্দ করেছো, তার আগে তুমি এমন একজনকে পছন্দ করেছিলা যেটা ছিল আমার সাধ্যের বাহিরে, আমার দ্বারা সম্ভব হয় নাই। কিন্তু যেহেতু এই যুবকটা আমাদের ঘরের মধ্যে আছে, অসহায় অবস্থায় আছে, যেহেতু তুমি এই যুবককে পছন্দ করো, সেহেতু এই যুবককে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিতে চাই। বাবা রাজি হয়ে গেছে, মা তো রাজি হয় না, কারণ মহিলারা একটু লোভী হয়ে থাকে, ঠিক না বেটি? মা বলে, ছেলের কিছু নাই, বাড়ি কোথায়, মা বাবা কোথায়, আত্মীয় স্বজন কোথায়, কিছুই জানি না, এমন একটা ছেলের হাতের মধ্যে তুমি মেয়ে উঠায় দিবা। বলে, মেয়ে তো তোমার একানো, মেয়ে আমারও, ঠিক না বেটি? এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালামকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালামও ওই জেলের মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। অপরদিকে ওই সিংহাসনের কথা মনে আসেনি? সিংহাসনে কেডা বসা? জিন শয়তান। কেডায় বসা? নাম হলো শুকরা। নাম কি? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বন্ধু প্রধানমন্ত্রী আসিফ বিন বরখিয়া তিনি লক্ষ্য করলেন, মহারাজ এখন যে কর্মকাণ্ডগুলা করতেছে, এই কর্মকাণ্ডগুলার সাথে আগের কর্মকাণ্ডের কোনো মিল নাই। দাল মে কুছ কালা হয়, দাল মে কুছ কালা হয়। কি করছে?
সিংহাসনের মধ্যে বসেই পেঁয়াজের দাম 30 টাকা থেকে 300 টাকা বানায় দিছে সিন্ডিকেট থেকে। কি করছে? পেঁয়াজের দাম 30 টাকা থেকে কি করছে 300 টাকা। হায় হায়, বাদশা সুলাইমান তো এরকম জুলুম করতে পারে? এই কাম করতেছে, নিশ্চয় কোনো সমস্যা আছে। দ্বিতীয় নাম্বার কি করলো? সুলাইমান আলাইহিস সালাম বাদশা থাকাকালীন যত মানুষ শয়তান আর জিন শয়তান আছে অপরাধী সবাইরে জেলখানায় ঢুকাইছে। আর এই শয়তান সিংহাসনে বসে কি করলো? যত জুয়াখোর, মদখোর, সন্ত্রাসী, ডাকাত, এরপরে টেন্ডারবাজ যা আছে সবগুলারে মুক্ত করে দিছে। আর দেশের মধ্যে যত আলেম ওলামা আছে, মুত্তাকি আছে, সবগুলারে জেনা, ব্যভিচার, ধর্ষণের ট্যাগ লাগাইয়া জেলের মধ্যে খালি ঢুকাইতেছে। তো শয়তানি কাম, শয়তান সিংহাসনে বসা, ঠিক না? এগুলা কার কাজ? শয়তানের কাজ। হ্যাঁ, ভিন্নতা দেখতেছে। এখন কি করা যায়? আসিফ বিন বরখিয়ার মনের মধ্যে সন্দেহ আসলো। সে তদন্তের স্বার্থে প্রথমে গেছে আমিনার কাছে, ওই যে দাসী যার কাছে আংটি জমা রাখতো, আমিনার কাছে গেছে। আমিনারে, আমাদের বাদশা মহারাজ সম্পর্কে তুমি কি জানো বলো। বলে আজ থেকে 40 দিন আগে এমন এমন ঘটছে আমার সাথে, এরপরে আর কোনোদিন বাদশা আমার কাছে আংটি জমা রাখে নাই। কিন্তু বাদশা নিজে হাম্মাম খানা যায় গোসল করে। একদিন আমি চুপি চুপি হাম্মাম খানার ভিতরে চোখ দিয়ে যখন নজর করে দেখি, বাদশা ঢুকছে ঠিক, কিন্তু বাদশার আকৃতি চেঞ্জ হয়ে গেছে, সারা শরীরের মধ্যে ফসম আর ফসম, তিনি গোসল করতেছে। আসিফ বিন বরখিয়া তিনি তো জিন নাকি? তিনি নিশ্চিত হয়ে গেলেন, আহারে আমরা তো অনেক বড় মিস্টেক করে ফেলছি, যাকে খেদায়া দিছি ইনি তো আমাদের প্রধান, ইনি তো আমাদের আসল পয়গম্বর, ইনি তো আমাদের আসল বাদশা। আরেকটু শিওর হওয়া দরকার। এইবার আসিফ বিন বরখিয়া বিবিদের কাছে গেছে, বিবিদেরকে ডাক দেয়া বলতেছে যে আপনাদের স্বামী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আপনারা এখন কি জানেন, ইদানিং কি বুঝতেছেন, আপনাদের ধারণা কি? তখন বিবিরা ডাক দেয়া বলতেছেন, ও প্রধানমন্ত্রী শুনুন, আমাদের স্বামী আগে আমরা যখন নাপাক থাকতাম, ঋতুস্রাব হইতো, তখন আমাদের স্বামী নাপাক অবস্থায় আমাদের কাছে আসতো না, পবিত্র অবস্থায় আসতো। এটাই তো ইসলাম বলে, ঠিক না বেঠিক? মাসিক অবস্থায়, মিন্স অবস্থায় কি মেলামেশা করা কি জায়েজ না? না জায়েজ, সম্পূর্ণ হারাম। কিন্তু ইদানিং আজকে 40 দিন যাবত দেখতেছি আমাদের শরীর পাক থাকুক বা নাপাক থাকুক, যে কোনো অবস্থাতেই মহারাজ আমাদের সাথে কি করে? মেলামেশা করে। আসিফ বিন বরখিয়া শিওর হয়ে গেলেন, বড়, অনেক বড়, মস্ত বড় ভুল হয়ে গেছে। এই তো কোনো আমাদের মহারাজ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নয়, এটা তো জিন শয়তান। এখন আসিফ বিন বরখিয়া যদি ডাইরেক্ট বলতে যায়, তাহলে প্রধানমন্ত্রী হইলেও সৈন্যবাহিনী প্রধানমন্ত্রীর গ্রেফতার করার ক্ষমতা রাখে কি রাখে না? আরে কথা বলেন না কেন? তো কিন্তু জিন জাতির দুর্বলতা কোথায় এটা তো আরেক জিনে জানে। এটা কে জানে? এক চোরের দুর্বলতা কোথায় আরেক চোরে জানে, আর এক ডাকাতের দুর্বলতা কোথায় আরেক ডাকাতে জানে, ঠিক না ভাই? ঠিক। আসিফ বিন বরখিয়া এইবার বিবিদেরকে ডাক দিয়ে বলতেছেন, আর দেরি নয়, আর দেরি নয়, আপনারা পাক পবিত্র হয়ে জবুর কিতাবটা হাতের মধ্যে নেন, সিংহাসনের চতুর্পাশে বসে আল্লাহর কালাম জবুর তেলাওয়াত করা শুরু করে দেন। যখন জবুর কিতাব তেলাওয়াত করা শুরু করলেন, সঙ্গে সঙ্গে সিংহাসনে বসা যে সুলাইমানের আকৃতি চেঞ্জ হতে থাকলো, তার শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। কারণ আসমানের নিচে জমিনের উপরে যত শক্তিশালী শয়তান জিনেই হোক না কেন, যত শক্তিশালী জাদু কুফরি হোক না কেন, আল্লাহর কালামের কাছে এগুলা টিকতে পারে, আল্লাহর কালামের কাছে টিকতে পারে না। জাবুর কিতাব যখন শুরু করলেন পড়া, তখন তার আকৃতি চেঞ্জ হইতে থাকলো, সে আর কোনোভাবে টিকতে পারতেছে না। এক পর্যায়ে সিংহাসন ছেড়ে সে দৌড় পলায়ন শুরু করছে। চলতে 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 গভীর সমুদ্র, এই সমুদ্রের উপরে তখন তার হাত থেকে আংটিটা সমুদ্রের মধ্যে পড়ে যায়। কোথায় পড়ছে? এই আংটিটা কি? আংটি যখন সুলাইমান আলাইহিস সালামের হাতে, তামাম দুনিয়া সুলাইমান আলাইহিস সালামের তাবেয়া। আংটি যখন সাকরা জিনের হাতের মধ্যে, তামাম দুনিয়া সাকরা জিনের আনুগত্যশীল, ঠিক না ভাই? ঠিক। এই আংটিটা যখন সমুদ্রের মধ্যে পড়ে যায়, সঙ্গে সঙ্গে সমুদ্রের একটা মাছ খাবার মনে করে আংটিটাকে নিজের পেটের মধ্যে ঢুকায়া নেয়। যখনই পেটের মধ্যে ঢুকায়া নেয়, তখন এই মাছটাও সমুদ্রের সকল মাছের রাজা হয়ে যায়।
মাছ চলতেছে, সমুদ্রের অন্য অন্য মাছও মিছিলের মতন তার পিছনে পিছনে চলতেছে, তার পিছনে পিছনে চলতেছে। আরে কি ঘটনা, মাছ মনে মনে কি ব্যাপার, আজকে সবাই আমার পিছনে পিছনে কেন? একটা পাওয়ার আছে না আংটির? আচ্ছা, তার পিছনে পিছনে চলতেছে। অপরদিকে বিবাহের প্রস্তাব দিলেন, সুলাইমান আলাইহিস সালামও রাজি, শ্বশুরও রাজি, মেয়েও রাজি, শাশুড়িও রাজি। কে করেগা কাজী, ঠিক না বে ঠিক? তাহলে আজকে বিবাহ। এইবার হবু শ্বশুরকে নিয়ে হবু জামাই মাছ ধরতে গেছে সমুদ্রের পাড়ের মধ্যে। যখনই জামাই শ্বশুর মিলে সমুদ্রের মধ্যে জাল ফেলছে, ওই আংটি পরা খাওয়া মাছটা, এই মাছটা আইসা প্রথম জালের মধ্যে যখন ঢুকছে, তার পিছনে তো বিশাল বড় বাহিনী আছে না নাই? কি বুঝছেন? বিশাল বড় বাহিনী বলতে কি? মাছ। বিশাল বড় মাছের ঝাঁক আইসা সুলাইমান আলাইহিস সালামের জালের মধ্যে ঢুকছে, জেলের জালের মধ্যে ঢুকছে। মুফাসসিরিনে কেরাম বলেন যে ওই দিন ওই জেলে এবং পয়গম্বর সুলাইমান এত পরিমাণ মাছ পাইছে যে সারা জিন্দেগি মাছ ধরে যা পাইছে তার থেকে কয়েক গুণ বেশি। আরো আসতে বলেন। এইবারে জামাই শ্বশুর মিলে সকল মাছ বাজারের মধ্যে বিক্রি করে দিলেন। বড় বড় দুইটা মাছ বাড়ির মধ্যে নিলেন, নিয়া মেয়েকে ডাক দেয়া বলতেছেন, মাগো আজকে না তোমার বিবাহ, নাও নাও মাছগুলা কুটে নাও, মাছগুলা পাক শাক করে নাও। বিবাহের পর তোমার স্বামীকে তুমি আরামসে খাওয়াইবা, আদর করে খাওয়াইবা। এইবার জেলের মেয়ে মাছ দুইটাকে কুটার জন্য যখন সামনে নিলেন, কুটার পর একটা মাছ কাটার পর তার পেট থেকে ওই আংটিটা বের হয়ে আসে। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, মাছের পেটের মধ্যে আংটি, কি ব্যাপার? আবার যখন আংটিটা পানির মধ্যে ধোয় তখন আংটিটা নূরের মতন ঝলঝল ঝলঝল করতেছে। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, মাছের পেটের মধ্যে এত সুন্দর একটা আংটি পাইছি, আমি হইলাম গরিবের মাইয়া, আমি হইলাম জেলের মেয়ে, আমি হইলাম বেদের মেয়ে, আমার স্বামীও গরিব, যা কিছুই হোক না কেন তিনি তো আমার স্বামী। বাসর ঘরে আমার স্বামীকে আমি কি উপহার দিব? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য মাছের পেট থেকে একটা উপহারের ব্যবস্থা করে দিয়েছে। আজকে বাসর ঘরের মধ্যে আমার স্বামীকে আমি এই আংটিটা গিফট করব। আল্লাহু আকবার বলেন। বিবাহ শাদী হয়ে গেল, বাসর ঘরের মধ্যে গেলেন। বাসর ঘরের মধ্যে যাওয়ার পর স্বামী স্ত্রীর আলাপ আলোচনা শুরু হয়ে যায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিবিকে ডাক দেয়া বলতেছেন, বিবি গো, আমার সাথে বিবাহ হওয়ার পূর্বে তুমি আগে কোন ছেলের সাথে টাঙ্কি মারছুনি? আগে কোন ছেলেরা পছন্দ করতা কিনা? এখনকার যুগে হইলে বলতে, আরে আমার ফেসবুকে এতজন ছিল, ইমুতে এতজন ছিল, এতজনের সাথে রিলেশন ছিল, হ্যাঁ এতজনের সাথে ছেঁকা খাইছি নিজের দাম বাড়ানোর লাগে, ঠিক কিনা জোরে বলেন? বর্তমানে তো বিয়ের আগেই কত ছেলের সাথে সম্পর্ক হয়ে যায়, আর ছেলেদের কত মেয়ের সাথে সম্পর্ক হয়, ঠিক না ভাই? ঠিক। তো এরকম আমরাও বাসর করে গেলে জিজ্ঞেস করি, আগে কি তোমার কেউ আসিল না? ঠিক না ভাই? ঠিক বলে ঠিক, এটাও বলে ঠিক, এটাও ঠিক। আরেকজনে বলতেছে ঠিক, হে বিয়ে করে না, চিন্তা করেন। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার সদ্য বিবাহিত বিবিকে যখন ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, আগে তুমি কোন ছেলেকে পছন্দ করতানি? বিবি ডাক দিয়া বলতেছেন, মিথ্যা বলে না, ডাক দিয়া বলতেছেন, স্বামী গো, আপনার পূর্বে আমি একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসতাম। এই কথা যদি আজকাল বাসর ঘরের মধ্যে বলে, সঙ্গে সঙ্গে বলবে তোমার সাথে কোনো সম্পর্ক নাই, যাও এখানে যাও, ঠিক না ভাই? ঠিক। মেয়েটা সত্য কথা বলছে, আপনার পূর্বে আমি একজনকে ভালোবাসতাম, ওই লোকটার, ওই ছেলেটার নাম ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আরো আসতে কোন না? আমি একজনকে ভালোবাসতাম, তার নাম ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মনে মনে কয়, কি কয়, কি কয়, আমি যে সুলাইমান এটাই তো জানে না, ঠিক না ভাই? ঠিক। কারণ পরিচয় লুকায় রাখছে, সুলাইমান পরিচয় দিয়ে দিতেছে, আবার মাইখাল লাগে, ঠিক না ভাই? ঠিক। এখনো পরিচয় দিতেছে না। তারপরে কি হইছে? বলে, আমি হইলাম জেলের মেয়ে, আমি হইলাম বেদের মেয়ে, আমি হইলাম গরিব,
আমার বাবা আমার মধ্যে গুণাগুণ অবশিষ্ট থাকার পরেও, একমাত্র গরিব হওয়ার পরেও আমার বাবা সাহস করে পত্র পাঠাইছে, আজ পর্যন্ত কোনো রিপ্লাই পাইলাম না। আল্লাহর দরবারে ফরিয়াদ করি, ওই যুবককে আমি এখনো পর্যন্ত ভালোবাসি, কারণ তিনি একজন পয়গম্বর। তার সম্পদের দিকে তাকাইয়া আমি ভালোবাসি নাই, তিনি একজন পয়গম্বর। আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ দুনিয়ার জমিনে সুলাইমান পয়গম্বর যুবককে আমি স্বামী হিসাবে পাই নাই গো আল্লাহ। পরকালীন জিন্দেগিতে ওই পয়গম্বরের সাথে আমাকে বিবাহ দিয়া দিও, আমি যেন তার স্ত্রী হতে পারি, যাতে করে হাসরের মাঠে পয়গম্বরের উসিলায় পয়গম্বরের হাত ধরে আল্লাহর দরবারে ওই কঠিন আদালত থেকে আমি পার পেতে পারি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, হায় রে, ওই পত্রটা আমার হাতে আসার পর আমি ছিঁড়ে ফেলছিলাম, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কি লীলা খেলা! আল্লাহ ঘুরাইয়া ফিরাইয়া মায়ের খাওয়াইয়া শাস্তি দিয়া লাঞ্ছিত করিয়া আমাকে সেই মেয়ের কাছে আই নাই, ওই মেয়ের সাথে আমাকে বিবাহ পড়াইয়া দিছে। আরে আমি ওই দিন অহংকার করেছিলাম, এই অহংকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আজকে আমার এই পরিণতি। সুলাইমান আলাইহিস সালাম নিজে নিজে অনুতপ্ত হয়ে গেলেন। কথাবার্তা শেষ, এইবার বিবি ডাক দিয়া বলতেছেন, স্বামী গো, আমি তো অসহায় গরিবের মেয়ে, জেলের মেয়ে, বেদের মেয়ে, আপনাকে এই বাসর রাতে গিফট করার মতো আমার কাছে কিছু নাই। ও স্বামী, আমি আজকে মাছ কাটতে গিয়ে মাছের পেটের মধ্যে একটা জিনিস পেয়েছি, আমার এত পছন্দ হয়েছে, যেহেতু আমার পছন্দের জিনিস, ওই পছন্দের জিনিসটা আপনাকে গিফট করতে চাই। বলে কি বলো? বলে হ্যাঁ। তাহলে কি করতে হবে? বলে গিফটটা নেওয়ার জন্য আপনাকে চোখ বন্ধ করতে হবে। পয়গম্বর সুলাইমান আলাইহিম চোখটা বন্ধ করলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চোখটাকে বন্ধ করলেন। এইবার বিবি ওই আংটিটা সুলাইমান আলাইহিস সালামের হাতের মধ্যে দিয়া বলতেছে, ওগো স্বামী, এইবার আপনি হাত খোলেন। আল্লাহু আকবার বলেন। যখনই চক্ষু খুললেন, চক্ষু খুলে দেখতেছে, হায় রে, এটা তো আমার সেই হারানো রত্ন আংটি, এটা তো দুনিয়ার কোনো সাধারণ আংটি নয়, এটা হলো জান্নাতের সেই আংটি। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই আংটিটা দেখার পর বেহুশ হয়ে লুটে পড়ে যায়, হুঁশে আসে না, হুঁশে আসে না। যখনই সকালবেলায় ঘুম থেকে উঠলেন, হুঁশ ফিরে আসলো, তখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আংটিখানা যখনই নিজের আঙ্গুলের মধ্যে পড়ছে, সঙ্গে সঙ্গে যেখানে সিংহাসন ছিল, রাজধানীর মধ্যে যেখানে সিংহাসন ছিল, ওই বাতাস সিংহাসনটা বহন করে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে এনে হাজির করে দেয়। শুধু তাই না, যত সৈন্য বাহিনী ছিল, জিন জাতি, মানব জাতি, পক্ষীকুল, যা কিছু ছিল সব কিছু মুহূর্তের মধ্যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির হয়ে যায়। জেলেও অবাক, জেলের মেয়েও অবাক, জেলের বিবিও অবাক। কি ব্যাপার, কি ব্যাপার, চোখের পলকের মধ্যে এত কিছু ঘটে গেল। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রাজপ্রাসাদের সকলকে ডাক দিয়া বলতেছেন, আমি যখন অসহায় ছিলাম, তোমরা যখন আমাকে ঘাট ধরে বের করে দিয়েছিলা, আমি ছিলাম অসহায়, আমার মাথা গুজানোর মতন ঠাঁই ছিল না, তখন আল্লাহর এই মুত্তাকি বান্দা আমাকে আশ্রয় দিয়েছে, তার মেয়েটাকে আমি বিবাহ করেছি, এটা হলো আমার স্ত্রী, ইনি হলেন আমার শ্বশুর, ইনি হলেন আমার শাশুড়ি। চলো চলো, রাজধানীর উদ্দেশ্যে চলো, আমার সিংহাসনের এক পাশে আমার বিবিকে বসায়া দাও, আরেক পাশে আমার শ্বশুর শাশুড়িকে বসায়া দাও। বাতাসকে নির্দেশ করলেন, চলো চলো, আমার শ্বশুর শাশুড়ি আমার বিবিকে নিয়ে চলো। এইভাবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নিজের জেলে শ্বশুর শাশুড়ি স্ত্রীকে নিয়ে রাজমহলের মধ্যে প্রবেশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নির্দেশ দিয়ে দিলেন, ওই
বেঁধে পাড়া জেলে পাড়া যেন জেলে পাড়া আর না থাকে, ওইটাকে একদম সুন্দর করে একদম কি করো ঠিকঠাক করে দাও। সৈন্যবাহিনীকে নির্দেশ করলেন, মুহূর্তের মধ্যে ওই জেলে পাড়া আর জেলে পাড়া নাই, সেটা হয়ে গেছে শহর। সুবহানাল্লাহ। তো কেমন পরীক্ষার মুখোমুখি হইলেন? কেন মুখোমুখি হইলেন? একটু সামান্য ভুল করার কারণে, একটু অহংকার ভাব দেখানোর কারণে। এটা আসাটাই স্বাভাবিক, কারণ অনেক সম্পদের মালিক, অনেক ক্ষমতার মালিক, এই জন্য এইরকম ভাব আসাটাই স্বাভাবিক। তাহলে আজকে আমাদের 1 নম্বর আলোচ্য বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন। এদিকে তাকান, আলোচনা শেষ হয় না, আরেক মিনিট 5 মিনিট। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে কেন এই বিপদের মধ্যে ফেলাইলেন, কেন পরীক্ষা করলেন, এটার জন্য 2টা ঘটনা বর্ণনা করছি, মনে আছে তো? তারপরে কি পরীক্ষা করলেন সেটাও আমরা জানলাম, ঠিক না? অনেক মহা পরীক্ষার মধ্যে তিনি পড়েছেন। তারপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন তার সিংহাসনের মধ্যে আমি কি রেখেছি? নিষ্প্রাণ দেহ। এটার দ্বারা কি বুঝাইলেন? এটার দ্বারা বুঝাইলেন যে সুলাইমান আলাইহিস সালাম নবীকে সরাইয়া ওই জায়গার মধ্যে সিংহাসনের মধ্যে বসাইছে একটা কাফেরকে। বুঝে আসছে? তার মানে হলো যার মধ্যে ঈমান আছে আল্লাহর কাছে সে হলো জীবিত, যার মধ্যে ঈমান নাই কাফের, সে কি? নিষ্প্রাণ, সে চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। বুঝে আসছে? এটা হলো একটা ব্যাখ্যা। আরো অনেক ব্যাখ্যা আছে, তো ওইগুলোর দিকে গেলে অনেক সময়ের ব্যাপার। মুফাসসিরিনে কেরাম আরো অনেক ব্যাখ্যা করেছেন। যেমন সুলাইমান আলাইহিস সালাম একদিন নিয়ত করছে যে আমার 1000 স্ত্রী, 1000 না 3000, যাই হোক, এত স্ত্রীর সাথে আমি আজকে রাত্রে সহবাস করব। আজকে রাত্রে সহবাস করার কারণে আমার সকল স্ত্রীর গর্ভ থেকে যে সন্তানগুলা জন্মগ্রহণ করবে, এই সন্তানগুলাকে আমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিব, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই যে সন্তানগুলা জন্মগ্রহণ করবে, এই কথা বলতে গিয়ে তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেছে। কি বলতে ভুলে গেছে? ইনশাল্লাহ। কিন্তু দেখা গেল সকল স্ত্রীর সাথে সহবাস করছে, কোন স্ত্রীর গর্ভে কিছুই আসে নাই। একজনের গর্ভের মধ্যে যা একটা আসছে, তাও এটা এমন ভাবে আসছে, মাথা আছে তো চোখ নাই, নাক নাই, মুখ নাই, হাত নাই, পাও নাই, একটা গোস্তের টুকরা। মানুষের আকৃতি আছে ঠিক, এইরকম নিষ্প্রাণ একটা দেহ। তখন এই যে ধাত্রী যে, সে এই নিষ্প্রাণ দেহটা কাইনা সুলাইমান আলাইহিস সালামের কাছে দিছে, দিয়া বলতেছেন এই যে আপনি এক রাত্রিতে সবার সাথে সহবাস যে করছেন, এই সহবাসের ফলাফল হলো এই নিষ্প্রাণ দেহ। এটা একটা ব্যাখ্যা। আরো কয়েকটা ব্যাখ্যা আছে, যাই হোক ওই দিকে যাব না। তাহলে আজকের এই আলোচ্য বিষয় থেকে, এই আলোচনা থেকে আমাদের শিক্ষা কি? এটা হলো মূল পয়েন্ট। শিক্ষা হলো সর্বক্ষেত্রেই একটা জিনিস স্মরণ রাখবেন, কোনোভাবেই অহংকার মনে আনা যাবে। অহংকার আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় একটা কাজ হলো অহংকার। এই অহংকার করা যাবে না। 2 নম্বর শিক্ষণীয় বিষয়, যদি কখনো বিপদে আপদে পড়েন, তখন ধৈর্য ধারণ করতে হবে যে আমার আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, এই পরীক্ষায় আমাকে জিততে হবে। জিততে হলে ধৈর্য ধারণ করে আল্লাহমুখী বেশি হইতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বিপদে পড়ার পরে কি আল্লাহমুখী হয়েছেন না বিমুখী হয়েছেন? জোরে বলেন না। আল্লাহমুখী বেশি হয়েছেন। এইরকম সুলাইমান আলাইহিস সালাম থেকে এটা আমাদের শিক্ষা, বিপদে আপদে পড়লে তখন আল্লাহমুখী বেশি হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।